তো গঙ্গা দেবী ভাগবতমে দুই রকম ভাবে এই জগতে এসছেন তার বর্ণনা দেওয়া আছে। পঞ্চম স্কন্ধে একরকম আছে, নবম স্কন্ধে একরকম আছে। নবম স্কন্ধের ঘটনাটা আপনারা সকলেই জানেন, যে ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন। এটা আপনারা সকলেই জানেন। তো এই বিষয়টা আমি বলছি না, যেটা জানেন সেটা নিয়ে আর বলছি না, যেটা জানেন না সেটা বলি। যে গঙ্গা জল আসলে এই জগতে কার জন্য এলো? গঙ্গা জল আমরা তো ভগীরথ এই মর্তলোকে নিয়ে এসছেন বলা হচ্ছে, কিন্তু এই জগতের মধ্যে গঙ্গা জল প্রবেশ করলো কার জন্য বলতে পারবেন? বলি মহারাজ তিনি বামন দেবকে ত্রিপাদ ভূমি ভিক্ষা দিয়েছিলেন। তো ভগবান তার এক পদ বিক্ষেপ করে এই ভূলোকের বিস্তার হচ্ছে 200 কোটি মাইল। 200 কোটি মাইল এই ভূলোক এক পা বিস্তার করে নিয়ে নিয়েছেন। পদবিক্ষেপ মানে একটা পা এখানে আছে, আরেকটা পা যতদূর যাবে, এই মাঝখানে যা জায়গাটা থাকবে এটাকে বলা হচ্ছে পদবিক্ষেপ। এবং আকাশে যতটা আমার হাইট, যে পরিমাণ জায়গাটা আমি আকাশ দখল করব সেই পরিমাণটা হচ্ছে এক পদবিক্ষেপের মধ্যে। তো বামন দেব তিনি ছদ্মবেশে এসেছেন বলিকে ছলনা করার জন্য। স্বর্গরাজ্য বলি দখল করে নিয়েছিলেন গুরু বলে বলিয়ান হয়ে। এখন দেবতাদের স্বর্গরাজ্য ফেরত দেওয়ার জন্য ভগবান বটু বামন রূপে প্রকটিত হয়ে তিনি এসছেন বলি মহারাজ যেখানে যজ্ঞ করছিলেন সেই স্থানে। তার কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা নিয়ে এক পদবিক্ষেপে এই 200 কোটি মাইল ভূলোক এটা তিনি দখল করে নিলেন। এবার তার শরীরটাকে এত উঁচু করলেন, এত বিস্তার করলেন, তার শরীর ছিলেন তো বটু, এত উঁচু হয়ে গেলেন পুরো ঊর্ধ্বলোক, একেবারে যত গ্রহ নক্ষত্র সমূহ সব তার শরীরের দ্বারা কভার হয়ে গেল। দেখা যাচ্ছে নাভি তার এই জায়গায়, নাভির মধ্যে ভূবলোক এসে গেছে, তারপরে চন্দ্র বক্ষস্থলে এসে গেছে, এরকম করে করে ঊর্ধ্ব দিকে যত লোক আছে তার শরীরের মধ্যেই কভার হয়ে গেল। হরি হরি। তা এইভাবে তা অন্তরিক্ষ যা আছে গ্রহ নক্ষত্র সব তিনি দখল করে নিলেন। এ তো এক পদবিক্ষেপ হলো, এক পদবিক্ষেপ এরিয়া। দ্বিতীয় পদবিক্ষেপ তিনি করলেন কি উপরের দিকে যখন তিনি তুললেন, এই চরণ তার লম্বা হতে 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 স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক পার করে ব্রহ্মাণ্ডের অষ্ট আবরণ ভেদ করে একেবারে বিরজা নদীর জল পর্যন্ত গিয়ে স্পর্শ করল। আর তখন বিরজা নদীর জল, কারণ সমুদ্র যাকে বলা হয়, সেই কারণ সমুদ্রের জল ভগবান বামন দেবের পদধৌত করে যখন নিচে পড়ছিলেন, ব্রহ্মাজি তৎক্ষণাৎ সেটাকে কমণ্ডলে ধারণ করলেন। এই হচ্ছে গঙ্গা। তাহলে গঙ্গা কার জন্য এই জগতে প্রবেশ করলেন? বলি মহারাজ। মর্তলোকে ভগীরথ নিয়ে এসছেন, কিন্তু ঊর্ধ্বলোকে বলি মহারাজ নিয়ে এলেন। তারপরে প্রভুপাদ বলছেন যে গঙ্গা জল উৎপন্ন হয়েছে 3 ভাবে। অষ্টম স্কন্ধে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। প্রথমত যেটা বললাম যে ভগবান বামন দেব পদবিক্ষেপ করেছেন, উরুক্রম নাম হয়েছে তার যে চরণধৌত জল হচ্ছে গঙ্গা, সেই জল কারণ সমুদ্রের জল। আবার এটাও ঠিক যে ব্রহ্মা যখন দেখলেন ভগবানের চরণ আমার সামনে এসে গেছে, ব্রহ্মা তখন কমণ্ডল থেকে জল বার করে ভগবানের পাদ প্রক্ষালন করেছিলেন। ব্রহ্মা হচ্ছেন ব্রাহ্মণ, পাদ্যম, অর্ঘ্যম, আচমনিয়ম ইত্যাদি দিয়ে ভগবানের চরণের উপাসনা করেছিলেন। সেই যে চরণামৃত, ভগবানের চরণামৃত, সেটাই হচ্ছে গঙ্গা জল।
এইটা একটা কারণ। গঙ্গা জল কোথা থেকে এলো? আরেকটা কারণ হচ্ছে ভগবান নারায়ণ স্বয়ং নিজে গঙ্গা রূপে প্রকটিত হয়েছেন, তিনি গঙ্গা জল রূপে নিজেকে বিলীন করেছেন। তো প্রভুপাদ বলছেন তিনটা কারণই ঠিক। এই তিনটা কারণযুক্ত গঙ্গা জল যখন ব্রহ্মলোকে এলেন, ব্রহ্মলোক প্লাবিত করলেন, ব্রহ্মা সেটাকে কমণ্ডলে ধারণ করলেন, তারপরে সেইখান থেকে সেই জল নিচের দিকে তপলোক, জনলোক, মহলোক এগুলোকে প্লাবিত করতে করতে যখন মহরলোকে এলো, মহরলোক থেকে তারপরে এলো ধ্রুবলোকে। ধ্রুবলোকে ধ্রুব মহারাজ এখন রয়েছেন। ধ্রুবলোকে গঙ্গা প্লাবিত করে তারপরে সেখান থেকে বড় বড় জাহাজে করে গঙ্গা জলকে নিয়ে আসা হলো সপ্তর্ষি মণ্ডলে। সপ্তর্ষি মণ্ডল হচ্ছে ধ্রুবলোকের নিচে। তো সপ্তর্ষি মণ্ডলকে গঙ্গা জল প্লাবিত করলেন, তারপরে সেইখান থেকে গঙ্গা নিচের দিকে নামতে নামতে চন্দ্রলোকে এলো। চন্দ্রলোককে গঙ্গা প্লাবিত করলেন, চন্দ্রলোক হচ্ছে স্বর্গলোক। তারপরে সেখান থেকে গঙ্গা সোজা এই আমাদের ভূলোকের মধ্যে সুমেরু পর্বত মাঝখানে রয়েছেন। সুমেরু পর্বতের উচ্চতা একদম মাটির তলার থেকে 1,00,000 যোজন। 1,00,000 যোজন হচ্ছে সুমেরু পর্বতের উচ্চতা। তো মাটির নিচে 16,000 যোজন থাকে, আর মাটির উপরে 84,000 যোজন। এই সুমেরু পর্বত এত উচ্চ, তার গোড়াটা হচ্ছে 16,000 যোজন আর শিখরটা হচ্ছে 32,000 যোজন। সাধারণত এইরকম পর্বত দেখা যায় না। পর্বত গোড়া বেশি থাকে, আগা সুচালো থাকে, কিন্তু সুমেরু পর্বত উল্টো। আপনারা পদ্মফুল কারা কারা দেখেছেন? সবাই দেখেছেন। পদ্মফুলটা ফাটিয়েছেন কে কে? পাতাগুলো ছিঁড়েছেন কে কে? পাতা ছিঁড়ে ফেলার পরে কি থাকে? পদ্মফুলের ভেতর কি থাকে? কোরক। এটা কোরক থাকে কিনা? দেখতে কি রকম? উপরটা চওড়া, গোড়াটা সরু। ঠিক ওই রকম হচ্ছে সুমেরু পর্বত। দেখেছেন সুমেরু পর্বত? আপনাদের দেখিয়ে দিলাম। যদি না দেখেন পদ্মফুল কিনবেন, ছিঁড়বেন, ভিতরে যে কোরকটা থাকে ওটা উপরটা চওড়া, গোড়ার দিকটা সরু। তো এই সুবর্ণ পর্বতের মাঝখানে, সোজা মাঝখানে রয়েছে ব্রহ্মার পুরী, ব্রহ্মসদন, ব্রহ্মার আরেকটা বাড়ি। ব্রহ্মা সত্যলোকেও থাকেন, সুমেরু পর্বতের উপরেও থাকেন। তো এই ব্রহ্মসদনের মাঝখানে গঙ্গা এসে পড়লেন। গঙ্গা এসে পড়ে এই গঙ্গা 4টা ধারায় বিভক্ত হয়ে গেলেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। চক্ষু, সীতা, ভদ্রা, এবং দক্ষিণ দিকে যে ধারাটা এলো সেটা হচ্ছে অলকনন্দা। অলকনন্দা ধারা দক্ষিণ দিকে যখন পতিত হচ্ছিলেন, প্রথমে সুমেরু পর্বতের চারপাশে কেশর পর্বত আছে, তাদের শিখরে পড়েছেন। তারপরে সেখান থেকে গঙ্গা এসে পড়েছেন কুরবক পর্বত, তারপরে কৈলাস, তারপরে নিষদ, তারপরে হেমকূট, তারপরে হিমালয়, তারপরে এই ভারতবর্ষে প্রবাহিত হয়ে তারপরে এই মায়াপুর হয়ে গঙ্গা সাগরে গিয়ে আবার পাতালে প্রবেশ করলেন গঙ্গা। পাতালে সপ্তলোককে প্লাবিত করে নরকের পাশ দিয়ে প্রবাহিত হয়ে চলে গেলেন গর্ভোদক সমুদ্রে। তো কারণ সমুদ্র থেকে গর্ভোদক সমুদ্র, এই ব্রহ্মাণ্ডের সব থেকে দীর্ঘতম নদী হচ্ছেন গঙ্গা, যার তীরে আমরা আছি। কত সৌভাগ্যবান আমরা বলুন। যাই হোক, গঙ্গা মাতা কি। তো গঙ্গা